হাত খাচ্ছে। লাগছে লাগছে লাগছে। ও কিন্তু গাইস আমার আঙুলটাকে কিন্তু চিবানোর চেষ্টা করছে, মনে করছে মায়ের বান। এখান দিয়ে মানে গাইস ও যখন মায়ের দুধ খায় তখন মাকে কিন্তু ওই মায়ের দুধে আস্তে আস্তে কিন্তু আঘাত করে কিন্তু দুধটা বার করে। তো সেটাই সেরকমই ও ভেবেছে হয়তো এটা ওর মায়ের বান, ওই জন্য ওর আঙুলটাকে দেখো খাচ্ছে। দেখো দেখো বাড়ির সামনে কত সুন্দর পুকুর রয়েছে। আমাদের বাড়িটা কিন্তু ওই এগুলো কিন্তু সব ধান, আর তার পাশে কিন্তু একটা দাদুর পুকুর। তো এখানে দেখো গাইস কত সব কচুরিপানা, প্লাস এগুলো কিন্তু গাইস কলমি শাক, এগুলোকে আমরা অবশ্য ঢোল কলমিই বলি। আর দেখো গাইস কতটা শান্ত জল। তোমরা কেউ এই জিনিসটাকে চেনো? আমাদের কিন্তু গাইস এখানকার আমরা কচুই বলি এটাকে, জানি না আর তোমাদের ভাষাতে কি বলে। আমরা কিন্তু গাইস এটাতে কচুই বলি। এগুলোকে আমরা সরাসরি কি বলি, মেট্রোন, সরি কচু বললে ভুল হবে। এটা কিন্তু গাইস ওল, ওল মানে হচ্ছে মেট্রোল। এইগুলো কিন্তু সবই কিন্তু গাইস হচ্ছে ওল গাছ, অর্থাৎ আমার দাদু কিন্তু এগুলো কিন্তু এইসব ওল গাছগুলো লাগিয়েছে। এইসব জায়গা দেখতে পাচ্ছ কত বড় ওল হয়েছে। এর নিচে কিন্তু ছোট ছোট বাটি থেকে আস্তে আস্তে কিন্তু বড় হয়ে বড় বড় চাকতি তৈরি হয়েছে, যেমনটা এই দেখো এখানে হয়েছে। দাদু অবশ্য বিক্রি করবে বলে হয়তো ওই জন্য এটা কিন্তু উঠিয়ে রেখেছে এখানে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আশা করি সকলে ভালোই আছো, আমিও অনেক ভালো আছি। ছোট্ট আর একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি কিন্তু জাস্ট ঘুম থেকে উঠলাম, অবশ্য আজকে কিন্তু আমি স্কুলে গিয়েছিলাম সকালবেলা। তো সকালবেলা স্কুল থেকে এসে কিন্তু আমি জাস্ট ঘুম থেকে কেবলই উঠলাম, আর আমি এখনও অবশ্য মুখটুক কিছুই ধুইনি বা ফ্রেশ কিছুই হয়নি। চলো আগে মুখটা ধুয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর সব কাজগুলো করি। অবশ্য আমার যতটুকু মনে হয় আমার দাদু ছাগলগুলোকে আজকে বিকালেই চড়াতে নিয়ে গিয়েছে, কারণ আমাদের কিন্তু গাইস ধান রোয়া প্রায় শেষ। এখন আপাতত কাজটা কিন্তু অনেকটাই একবারে ফাইনালি কিন্তু গাইস অনেকটা কাজ একবারে পুরো শেষ। তো বড় কাজটা শেষ এক প্রকার, কারণ দাদুকে ওটাতে প্রায় দিনের অর্ধেকটা সময়, কিন্তু অর্ধেকের বেশি সময় কিন্তু গাইস ওখানে দাদুকে দিতে হচ্ছিল। কিন্তু এখন যেহেতু ধানটা রোয়া হয়ে গেছে ওই জন্য আর কোনো অসুবিধা নেই। এখন প্রায় আউটসাইড আমার অনেক কাজে কিন্তু দাদু কিন্তু এখন প্রায় হেল্প করতে পারছে। তো চলো আগে মুখটা ধুয়ে নিই, তারপরে বাকি ভিডিওটা আগে চালু করি। গাইস ফাইনালি কিন্তু আমার মুখ ধোয়া শেষ। অবশ্য গাইস ঘুমটা এত পরিমাণে ঘুম এসেছিলো এসে, আর আজকে গাইস এতটা রোদ হচ্ছে কেননা কিন্তু গাইস এখন প্রায় বলতে গেলে আর কিন্তু জল নেই, পুরো জল কিন্তু এক প্রকার কমেই গেছে। আর হয়তো হাঁটু জলও হবে না, ওটাতে কিন্তু গাইস মাছও আছে। তো দাদু সকালবেলা মাছও মেরে এনেছিল, তো দিয়ে আমি সেটা খাওয়া দাওয়া করে আমি স্কুলেই চলে গিয়েছিলাম সকাল সকাল। অবশ্য গাইস ভিডিও করার আমি সময় পাইনি, তো স্কুলে চলে গিয়েছিলাম তাড়াতাড়ি করে এসে, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু গাইস একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ স্কুলটা অনেকটা দূরে, প্লাস আজকে সাইকেলও নিয়ে গিয়েছিলাম, অনেকটা কষ্টও হয়ে গিয়েছিল। তো এসে আমি কিন্তু গাইস ঘুমিয়ে পড়ি। এবার দিয়েই কেবল উঠলাম, উঠে এখন দেখি মুরগিগুলোকে দাদু ছেড়ে দিয়েছে, কিন্তু হাঁসগুলো কিন্তু গাইস অনেকটা ডাকাডাকি করছে। তো ওদেরকে ভাবছি আজকে ছেড়ে দেবো, কারণ আমাদের গাইস কিন্তু চারপাশে আমাদের লেটে হলেও অন্যজনের কিন্তু অনেক আগে ধান রোয়া শেষ, প্লাস ধানগুলো কিন্তু রোপণ করে প্রায় এখন ধানগুলো মাটির সাথে প্রায় অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। তো এখন আর ছেড়ে দিতে আমার মনে হয় কোনো অসুবিধা নেই, কারণ ধানগুলো এখন দাঁড়িয়ে গেছে, যখন হাঁসগুলো এখন ওর গোড়ার যেসব কীটপতঙ্গ বা শামুকগুলো খাবে সেগুলোকে কিন্তু খেতে পারবে। পেশায় গিয়েছে নাকি পিসি ছাগল চড়াতে? সকালবেলা ছাগল কখন নিয়ে গিয়েছিলে বাড়িতে? সকালবেলা বাড়িতে কখন নিয়ে গিয়েছিলে ছাগল? বাড়িতে বাড়িতে পেশাতে গেলাম পরে গেল। গাইস আমাদের বাড়ির পাশে যে পিসিটা থাকে উনি কিন্তু আমার সাথে একসাথেই প্রায় ছাগলগুলোকে ওখানে খাওয়ান। তো আমিও আর পিসি একসাথে কিন্তু ওখানে ছাগলগুলোকে নিয়ে যাই একসাথে, আর বাড়িতেও আনি একসাথে। তো আজকে সকাল সকাল কিন্তু গাইস আমার স্কুল ছিল, আমি অন্যদিনের তুলনায় কিন্তু আজকে তাড়াতাড়ি উঠেছিলাম ঘুম থেকে, প্রায় 5টা নাগাদ আমি কিন্তু ঘুম থেকে উঠেছি। তো দিয়ে ঘুম থেকে ওঠার পরে আমি কিন্তু প্রায় 2 ঘন্টার মতো ছাগল চড়িয়েছি, 6টা 7টা 8টা, হ্যাঁ অমনি হয়েছে। তো 6টা থেকে 8টা পর্যন্ত আমি ছাগলগুলোকে চড়িয়ে বাড়িতে এসে স্নান দান করে আমি কিন্তু স্কুলে চলে গিয়েছিলাম। তারপর আর কিন্তু ছাগল ছাড়িনি, দাদুরও সকাল সকাল আর চড়ানো হয়নি। তো এখন দাদু কিন্তু নিয়ে গিয়েছে। এখন এই হাঁসগুলো কিন্তু গাইস প্রচুর ডাকাডাকি করছে, এদেরকে এখন বার করে দিতে হবে। দাদুও বলে গিয়েছিল যাওয়ার সময়, আমি অবশ্য ঘুমিয়েছিলাম কিন্তু শুনতে পেয়েছিলাম। দাদু বলছিল যে এখন হাঁসগুলোকে ছেড়ে দে, এখন আর ধানে অসুবিধা নেই, এখন চড়ে চড়ে ওরা খাক। তো আগে চলো এদেরকে আগে ছেড়ে দেই। দেখো বার হওয়ার জন্য কত করছে, অলরেডি কিন্তু গাইস দেখো বাইরে কিন্তু 2খানা কিন্তু চীনা হাঁস কিন্তু বার হয়ে আছে। এখন এদের জালটা উঠিয়ে দিলে এরা বার হয়ে যাবে। এখন দেখি এগুলো তো কিন্তু গাইস আস্তে আস্তে বার হয়ে যাচ্ছে। বড় পাতি হাঁসগুলো কিন্তু গাইস এখনো আসেনি। চীনা হাঁসগুলো আমি আপাতত জালটাকে ভালো করে উপরে বেঁধে দিই, তাহলে এরা বার হতে পারবে। গাইস দেখো একে এটা অবশ্য মোরগ,
গাইস বিভিন্ন কাজে তাও নেয় না, এদের আমি সময় দিতে পারি না অবশ্য। সব দিক কিন্তু গাইস আমি ব্যালেন্স করে চলতে পারছি না, ওই জন্য কিন্তু এগুলো কিন্তু গাইস অনেকটা কিন্তু ছোলাও হয়ে গিয়েছে। আগে থেকে ঠাকুমা বাড়ি থাকতে এদের কিন্তু প্রায় খাওয়াতো, সময় মতো করে খাওয়াতো, কিন্তু এখন গাইস এদেরকে আমি বার করতে আমার 12টা কখনো 1টা বেজে যায়। তো আর সকালবেলা দাদু আজকে বার করেছিল, আমি কিন্তু আজকে বার করে দিয়ে যেতে পারি না, আমার মনেই ছিল না, তাই এদিকে আমি এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম। তো দেখো এখন কিন্তু গাইজ এটা কিন্তু তোমরা অবশ্য বুঝতে পারো, কিন্তু আমি হাত দিয়ে ধরেছি, এটা কিন্তু গাইজ কোনো ওজনই বিশেষ নাই। হয়তো এত বড় একটা মুরগি তাহলে সব মিলিয়ে 5 থেকে 700 গ্রাম ওজন হবে, কিন্তু সচরাচর যদি ভালো থাকে তাহলে এই মুরগি হবে 1 থেকে 1.5 কেজির কাছাকাছি কিন্তু চলে যাবে। আর আমাদের মূর্তিমানগুলো কিন্তু গাইজ বার হয়ে পড়েছে, প্রচুর ডাকাডাকি করছে। দেখো এরা বার হওয়ার জন্য কতটাই করছিল, আমি গাইজ কিন্তু ঘুম থেকে উঠতে প্রায় দেরি করে ফেলেছি, এতটা পরিমাণে ডাকাডাকি করছে এরা। আগে এগুলোকে বাইরে বার করে দিই, না হলে বাড়ির অবস্থা খুব খারাপ করে দেবে। আবার জালের মধ্যে গিয়ে ঢুকছে, চল চল হাট, হ্যাঁ হ্যাঁ। আবার কিন্তু গাইজ আবার একা হয়ে গেল, এগুলো আবার বার হয়ে গেল, মানে এত পরিমাণে তার লাগাবে। চল বাড়া, আমি সরে যাই এখান দিয়ে, না হলে বার হতে পারবে না। দেখো কাণ্ড, আর বার হতে পারছে না সোজা, কিন্তু আমি ওই সাইডটা জালটা খুলে দিয়েছি, দেখো মোরগগুলো বাইরে থেকে কিন্তু ভেতরে আসতে পারছে, আর বার হতে পারছে না। এইদিকে ওগুলো দেখো অলরেডি কিন্তু মাঠে চলে গিয়েছে, দেখো কত সুন্দর চলে চলে খাচ্ছে সবগুলো। গাইজ ফাইনালি কিন্তু ও কিন্তু বার হয়ে গেছে, দেখো চলে যাচ্ছে কিন্তু ফাইনালি, ওই দেখো চলে যাচ্ছ, ওর পালের সাথেও যাবে অবশ্য। গাইজ এখন কিন্তু পাতি হাঁস বিশেষ নাই, আমি অবশ্যই এটা নিয়ে একটা পরে আমার চিন্তা আছে যে এটা একটু বড় করবো ছাগলগুলোকে কমিয়ে, কারণ আমার বেশিরভাগ সময় কিন্তু গাইজ ছাগলকে দিতে হয়, আর এদের কিন্তু গাইজ অতটা পিছনে সময় দেওয়া লাগে না। এই সকালবেলা এই একটুখানি খাইয়ে দিলাম, আর বিকেলবেলা টাইম করে ঘরে ওঠার আগে একবার খাইয়ে দেবো। আর এখন কিন্তু গাইজ সবসময় ওরা বিলেই চড়বে। গাইজ ঠাকুমা চলে যাওয়ার পর থেকে আমি কিন্তু মুরগিগুলোকে বেশিরভাগ দেখভাল করি, সময় পাই না, তবুও যতটা পারি আমি করি। ওরা এতটা আমাকে মুখ চেনা হয়ে গেছে, আমি যেখানে যাচ্ছি আমার পেছন পেছন সেখানেই যাচ্ছে, মানে বলতে চাইছে আমাকে খাবার দাও, খাবার খাবো আমি। তো চলো আগে এগুলোকে কিছুটা খাইয়ে দিই, আর ছাগলগুলোকে তো দাদু ওখানে খাওয়াচ্ছে, কোনো অসুবিধা নেই। আর হাঁসগুলোকে আমি ছেড়ে দিয়েছি, এখন মুরগিগুলোকে ভাবছি আমাদের বাড়ির যেসব গাছ গরমের সময় আমরা যেসব মিনিকেট চালগুলো লাগিয়েছিলাম, আমাদের কিন্তু দাদু 1 বস্তার মতো ধান কিন্তু আমাদের আর ভাঙায়নি, তো সেই ধানটা কিন্তু আমরা এদেরকে মাঝে মাঝে খেয়ে দিই। তো এখন চলো সেইগুলো, আর গায়ে কিন্তু গাছ ধানগুলো অনেকটা সাদা হয়ে গেছে, ওগুলো আর খাওয়ার যোগ্যও নাই, তো এগুলো কিন্তু মুরগিতে খাবে খুব ভালো। তো মুরগিদের এখন ওইগুলো দিই, চলো চলো গাইস আগে দেখি ধানগুলো। গাইস খাইয়ে খাইয়ে কিন্তু এখন অনেকটা প্রায় কমে গেছে, এগুলো আর নাই বিশেষ, তবে যতটা পারি দিই ওদেরকে। গাইস দেখো ডাকার সাথে সাথে সব কিন্তু এক জায়গায় হয়ে গেল, দেখো গাইস সব কিন্তু সাথে সাথে এক জায়গায় হয়ে গেছে, আমি যেই দেখেছি সব কিন্তু এক জায়গায় হয়ে গেল। আরও কয়টা এখনও আসে, সেগুলো আশেপাশেই হয়তো আছে, এখানে নাই। বাড়ির আশেপাশে দিয়ে হয়তো ওরা খাচ্ছে, এখানে সবগুলো নেই, তো যে কয়টা আছে সেই কয়টাই কিন্তু আপাতত এখানে আমি খেতে দিয়ে দিচ্ছি। আর বাকিগুলো ডাকলাম, তবু এখন আসলো না, মনে হয় বাড়ির আশেপাশে আগান দিয়ে সব খাচ্ছে, তো সেখান দিয়ে আপাতত ওরা গাইজ এগুলো আমি জাস্ট এমনি অল্টারনেটিভ হিসেবে দিচ্ছি। এমনি কিন্তু গাইজ ওরা বেশিরভাগ ঘাস পোকামাকড় এটাই কিন্তু বেশিরভাগ ওরা খায়, বাড়ির খাবার কিন্তু গাইজ অতটা খায় না ওরা। এনে এনে খা। হাঁসগুলো কিন্তু গাইস খাচ্ছে একসাথে সবাই, এখানে বসে আছে দেখো গাইস। এই এদিকে হই হই, আমল খাবি? হ্যাঁ হ্যাঁ, আরে বাবা দাঁত উঠে গেছে যে, এই যে দেখো গাইস এর কিন্তু দাঁত উঠে গেছে, এই দেখো কত বড় দাঁত দেখো এর, কিন্তু গাইস সবে 1 মাস হলো, এর মধ্যে দেখো কতটা বড় হয়ে গেছে। আর এখনও কিন্তু গাইস ও মায়ের দুধটাই খায়, আর টুকটাক দেখি ঘাস পাতাও কেটে কেটে কিন্তু খায়, এখনো হাত খাচ্ছে। লাগছে লাগছে লাগছে, ও কিন্তু গাইস আমার আঙুলটাকে কিন্তু চিবানোর চেষ্টা করছে, মনে করছে মায়ের বান এখান দিয়ে, মানে গাইস ও যখন মায়ের দুধ খায় তখন মাকে কিন্তু ওই মায়ের দুধে আস্তে আস্তে কিন্তু আঘাত করে কিন্তু দুধটা বার করে, তো সেটাই সেরকমই ও ভেবেছে হয়তো এটা ওর মায়ের বান, ওই জন্য ওর আঙুলটাকে দেখো খাচ্ছে দেখো। এই নে এদিকে এই এই তুই এত বেয়াদব কেন? তোকে রেখে দিয়েছিলাম, তুই কী করেছিস এখানে? হুই 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 শালা, এদিকে ওর মায়ের কাছে দিয়ে আস। গাইস দেখো এই হচ্ছে ওর মা, দেখো গিয়েই দেখো গাইস ওর মায়ের বানে লাগলো, এত সময় কিন্তু ঠিকঠাকই ছিল, ওর মায়ের কাছে যাই দিয়েছে ও কিন্তু ওর মায়ের বানে লেগে গেছে, ছাড়ছে না, ওর মায়ের বান দেখো গাইস ছাড়ছে না।
কেউ যদি গাইস আমাকে বলে যে তোমার সব থেকে ফেভারিট এবং সব থেকে প্লেসমেন্ট জায়গা কি, তো গাইস আমি কিন্তু তাকে বলবো যে পশু পাখির মধ্যে নিজেকে সময় দেওয়া। কারণ গাইস মানুষ তো যখন তখন রং পরিবর্তন করে, ওদের মানুষ সব থেকে যদি দুনিয়াতে যদি সব থেকে খারাপ কোনো প্রজাতি বা কোনো খারাপ প্রাণী থাকে তো সেটা হচ্ছে কিন্তু গাইস মানুষ। আবার এরা কিন্তু নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে। তো গাইস পশু পাখির সাথে কিন্তু সময় কাটাতে বেশ ভালোই লাগে, আর ওরা কিন্তু ওদের ভালোবাসাটা একবারে পুরো পিওর, কোনো অহংকার নেই। তুমি গাইস জাস্ট ওকে একটুখানি ভালোবাসা দেবে, যেগুলো আমি গাইস আমি তোমাদেরকে সব কিছু ব্লগে শেয়ার করি, তো তেমনই হয়। ওদেরকে একটুখানি ভালোবাসা দিলে কিন্তু ওরা গাইস তত সময় তোমার সাথ দেবে যতক্ষণ না তুমি তাকে ওদের থেকে দূরে করছো। তো ঠিক তেমনই হয় মানুষ কিন্তু মানুষের ক্ষেত্রে কি হয়, মানুষকে একটুখানি যদি তার স্বার্থে আঘাত লাগে তাহলে সে কিন্তু মানুষ সব থেকে বড়ো সম্পর্কটাও কিন্তু সে ভাঙতে প্রস্তুত হয়ে যায়। তো এমনই কিছু হয়। আমি যতটা পারি সময় ওদের সাথে কিন্তু কারণের চেষ্টা করি, সেটা তোমরা আমার ব্লগেই দেখতে পাবে। আমি কিন্তু গাইজ কারোর সাথে বিশেষ মিশিও না, আমি সবসময় একা থাকি, নিজের কাজ নিয়ে থাকি, আর পশু পাখির সাথে আমি কিন্তু সময় কাটাই। গাছগাছালি আমার কিন্তু প্রকৃতির মাঝে গাইজ সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে। ঘুম থেকে উঠে আজকে মুডটা এত পরিমাণে ফ্রেশ, কিন্তু গাইস অন্যদিন যদি স্কুল থেকে এসে যদি না ঘুমাতে পারি, এতটা টায়ার্ডনেস থাকে আর এতটা মানে মুডটা চিড়চিড়ে হয়ে থাকে যে তোমাদেরকে কী বলবো। তবে আজকে ঘুমিয়ে কিন্তু গাইস মুডটা অনেকটাই ভালো লাগছে, প্লাস এখন অনেকটাই ফ্রেশ লাগছে, মুখও ধুয়েছি এখন। আর কিন্তু গাইস আজকে আকাশটাও এতটা পরিমাণে আর চারিদিকে সুন্দর, এত সুন্দর সোনালি রোদ উঠেছে যে কী বলবো, মানে প্রকৃতিটা একবারে পুরো নিস্তব্ধ। আর এখানে কিন্তু গাইস না আছে কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ। মাঝে মাঝে কিন্তু গাইস অবশ্যই আমাদের পাশে কিন্তু ট্রেন লাইন রয়েছে, ওখান দিয়ে মাঝে মাঝে ট্রেন যায়, ওই সময়টা একটুখানি মানে কানের ব্যথা করে বা কানে খারাপ লাগে। কিন্তু অন্যান্য সময় গাইস এতটা পরিমাণে পিসফুল এবং এতটা পরিমাণে শান্তি এর মধ্যে। আমাকে যদি কেউ এসে বলে যে তোমাকে কোটি টাকা দেওয়া হবে আর না হলে তোমাকে প্রকৃতি দেওয়া হবে, তাহলে আমি কিন্তু গাইস প্রকৃতিকেই চুজ করব। কারণ গাইস এটার মধ্যে এতটা পরিমাণে শান্তি যে কী বলবো। পয়সা তো সারা জীবন মানুষের আছে কামানোর জন্য, কিন্তু ওটাতে কিন্তু গাইস সাময়িক শান্তি সুখটা পাওয়া যায়, সুখ পাওয়া যায় না, ওটাতে জাস্ট মুভমেন্ট পাওয়া যায়। কিন্তু গাইস আসল সুখ শান্তি হতে গেলে মানুষকে সব কিছু থেকে কিন্তু নিজেকে মুক্ত রাখতে হয়। আমার কিন্তু গাইস এটাই মনে হয়। তোমাদের কেমন মনে হয় সেটা তোমরা কিন্তু কমেন্টে জানিও আমাকে। দেখো বাড়ির সামনে কত সুন্দর পুকুর রয়েছে। আমাদের বাড়িটা কিন্তু এগুলো কিন্তু সব ধান, আর তার পাশে কিন্তু একটা দাদুর পুকুর। তো এখানে দেখো গাইস কত সব কচুরিপানা, প্লাস এগুলো কিন্তু গাইস কলমি শাক, এগুলোকে আমরা অবশ্য ঢোল কলমিই বলি। আর দেখো গাইস কতটা শান্ত জল। গাইস তোমরা বিলিভ করবে না, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার একটা ইংলিশ ম্যাম ছিলেন। তো উনি বলতেন যে দেখো আমাদের স্কুলের সামনে কিন্তু গাইস একটা বড়ো পাড়া পুকুর ছিল, সেখানেও অনেকে অবশ্য মাছ ধরতো বা ওখানে সবাই স্নান করতো। তো ম্যাম বলতো যখন আমার মনটা একটুখানি অশান্ত হয়ে যায় তখন আমি শান্ত জলের দিকে তাকাই, পুকুরটার দিকে তাকাই, আস্তে আস্তে কিন্তু মনটা ভালো হয়ে যায়। তো গাইস এমনও কিছু কিছু প্রকৃতি আমাদেরকে দেয় যেগুলো কিন্তু আমাদের মানে মানসিক শান্তিটাকে কিন্তু আরও কিন্তু গাইস প্রস্ফুটিত করে। তো আমার সেটাই মনে হয়। আমিও কিন্তু গাইস যখন আমার মনটা একটুখানি বেশি বিচলিত হয়ে যায়, আপনজনদের কথা মনে হয়, নিজের কেরিয়ার নিয়ে বেশি আমার চিন্তা হয়ে যায়, তখন আমি কিন্তু গাইস প্রকৃতির মধ্যে সময় কাটাই। এই দেখো পুকুরের একবারে শান্ত টলটলে জল, মানে মস্তিষ্ককে একবারে পুরো শান্ত করে দেবে, যে এর মধ্যে না আছে কোনো জড়তা। যখন এটাকে একটুখানি আন্দোলন করা হয় তখন কিন্তু গাইস জলে কিন্তু সেই আন্দোলনটা শুরু হয়, কিন্তু যখন আবার কিন্তু আস্তে আস্তে সে কিন্তু ঠান্ডা হয়ে যায়, কারণ সে যায় প্রশান্ত থাকতে। তো আমাদের মনটাও গাইস তখনই মানে সেম এমনই হয়, যখন আমরা চাই যে না আমাদের জড়তা বেশি কাজ করছে বা আমাদের চিন্তা বেশি কাজ হচ্ছে, তখন কিন্তু গাইস আমরা চিন্তা করি যে না আমরা কি নিজেকে আরও বেশি করে হারিয়ে ফেলছি, না আমাদের মনটা আরও অশান্ত হয়ে যাচ্ছে। তো তখন আমাদের কিছু কিছু পজিটিভিটি আমাদেরকে আনতে হয় যে না মনটাকে শান্ত করতে হবে এবং শান্ত হয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। ঠিক টলটলে পুকুরটাও কিন্তু সেম একই জিনিসটাই শেখায়, যে যতই ওকে আন্দোলন করা হোক, ওর ভেতরে মাছের বসবাস করে, মানুষেরাও কিন্তু ওটাতে খেয়ে বেঁচে থাকে, ওটাতে উজ্জীবিত গাছগুলো কিন্তু আমরা মানুষেরা খাই। ও কিন্তু কখনো কাউকে আন্দোলন করে না, ও জাস্ট যখনই আন্দোলন করবে তখনই কিন্তু গাইজ আমাদের মানুষের জাতিটাই কিন্তু গাইজ একবারে পুরো বিচলিত হয়ে যাবে। তো তখনই এমন কিছু কিছু জিনিস হয়, ওকে যখনই আন্দোলন করা হয় ও কিন্তু আস্তে 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 কিন্তু গাইজ দেখবে পুকুরের জলে যখন হাত দিয়ে আন্দোলন করবে ও কিন্তু আস্তে আস্তে কিন্তু শান্ত হয়ে যাবে, কারণ ও চাই প্রশান্তি। ঠিক আমার বোঝানোর বিষয়টা হচ্ছে, ভিডিওটা গাইজ অনেকটা বড় হয়ে যাবে। আমার বোঝানোর বিষয় হচ্ছে এমনই যে মানুষের মন যখন অশান্ত হয়ে যায় তখন আমার মনে হয় প্রকৃতির মধ্যে নিজেকে বেশি বেশি করে সময় কাটানো এবং বেশি বেশি প্রকৃতির মধ্যে নিজেকে বিস্তরিত করার।
কারণ তেমন হলে তখন আরও মনটাও শান্ত হয়, প্লাস নিজের জ্বরটাও কিন্তু গাইস অনেকটা কেটে যায়। দেখো তোমরা, আমি ক্যামেরাকে বেশি একটা আন্দোলন করাচ্ছি না, অবশ্যই আমি বেশি নাড়াচ্ছি না, তবে গাছ তোমরা জাস্ট প্রকৃতির এখনকার মুভমেন্টটা দেখো। সূর্যটা কিন্তু আস্তে আস্তে কিন্তু গাইস গোধূলির দিকে চলে যাচ্ছে, অর্থাৎ ডুবতে চলেছে। আর চারিটা দিক এতটা পরিমাণে সবুজ গাইস, এইসব দৃশ্য দেখতে গেলে অবশ্য নিজেকে আরও বেশি বেশি কবি কবি যেন মনে হয়, এতটা সুন্দর প্রকৃতি। তোমরা কেউ এই জিনিসটাকে চেনো? আমাদের কিন্তু গাইস এখানকার আমরা কচুই বলি এটাকে, জানি না আর তোমাদের ভাষাতে কি বলে, আমরা কিন্তু গাইস এটাতে কচুই বলি। এগুলোকে আমরা সরাসরি কি বলি, মেট্রোন, সরি কচু বললে ভুল হবে, এটা কিন্তু গাইস ওল। ওল মানে হচ্ছে মেট্রোল। এইগুলো কিন্তু সবই কিন্তু গাইস হচ্ছে ওল গাছ, অর্থাৎ আমার দাদু কিন্তু এগুলো কিন্তু এইসব ওল গাছগুলো লাগিয়েছে। এইসব জায়গা দেখতে পাচ্ছ কত বড় ওল হয়েছে, এর নিচে কিন্তু ছোট ছোট বাটি থেকে আস্তে আস্তে কিন্তু বড় হয়ে বড় বড় চাকতি তৈরি হয়েছে, যেমনটা এই দেখো এখানে হয়েছে। দাদু অবশ্য বিক্রি করবে বলে হয়তো ওই জন্য এটা কিন্তু উঠিয়ে রেখেছে এখানে। গাইস এটাও কিন্তু আমরা কিন্তু খাই সবজি হিসেবে, বেশ ভালোই লাগে গাইস, কারণ দেখা যাচ্ছে অন্যান্য কচুতে কিন্তু গাইস প্রচুর গাল চুলকায়, কিন্তু এটা কিন্তু ওল। এই ওলে কিন্তু এটা আমরা মেট্রো ওলই বলি এটাকে আঞ্চলিক ভাষাতে। তোমাদের আঞ্চলিক ভাষাতে কী বলে তোমরা সেটা আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো এটাই কিন্তু গাইস মেট্রো ওলই বলে। আর আমরা কিন্তু বেশ এটা ভালোই খাই যখনই মানে, আর এটাতে কিন্তু গাইস অনেকটাই প্লাস ক্যালসিয়াম থাকে, প্লাস আমাদের ব্লাড সার্কুলেশনটা কিন্তু গাইস আরও বেশি মজবুত করে। আমাদের শরীরে রক্তের ঘাটতি কমাবে না এমন ঠিক নয়, বা বাড়াবে এমনও নয়, তবে আমাদের ব্লাড সার্কুলেশন কিন্তু গাইস অনেকটাই ইমপ্রুভ হয়। কিছু কিছু সবজির মধ্যে এমনও গুণ থাকে যেগুলো আমাদের শরীরের জন্য কিন্তু গাইস প্রচুর প্রচুর দরকার হয়। গাইস আজকের ব্লগটা আমি আর বেশি বাড়াবো না, আমি এখানেই ব্লগটাকে শেষ করছি। বেশি আমিও জানি না যে তোমরা এটা থেকে কী ইমপ্রুভ করলে, বা আমি তোমাদেরকে কী ইমপ্রুভ করাতে পারলাম, বা তোমাদেরকে আমি কী কন্টেন্ট দিতে পারলাম। তবে গাইস আমি আজকের দিনটা ঠিক এমনই ছিল, বিকেলবেলায় এসেও গাইস আজকে মনটা খুব ভালো লাগছিল, প্লাস প্রকৃতির মধ্যেও আজকে ছিলাম। তেমন একটা বিশেষ কোনো কাজ নেই, কোনো চিন্তা নেই, ঠিক আছে যা হওয়ার হবে। তো আমি সেটাই ভাবলাম যে আজকে তাহলে কেমন হয় তোমাদের সাথে আমি সেইটা শেয়ার করি। তো সেটাই আজকে আমি শেয়ার করলাম। অবশ্য তোমরা যেখান থেকে দেখছো ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক সাবস্ক্রাইবে কিন্তু আমার কিন্তু গাইস ভিডিও করার আরও অনুপ্রেরণা আমাকে কিন্তু জোগায়। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তত সময় সুস্থ থেকো, সুরক্ষিত থেকো, আর হ্যাঁ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।